বিয়ে করে মুসলিম বানানোর উদ্দেশ্যে কোনো হিন্দু মেয়ের সাথে প্রেম করা যাবে কিনা? এইটা হলো কোরবানির উদ্দেশ্যে গরু চুরি করার মতো। আপনি যদি গরু চুরি করেন, উদ্দেশ্য হয় কোরবানি করা, উদ্দেশ্য কিন্তু ভালো। উদ্দেশ্য কি? কোরবানি করা। কোরবানি করা ভালো না খারাপ? ভালো উদ্দেশ্যে খারাপ কাজ করা যাবে না যাবে না? উদ্দেশ্য ভালো, কাজ খারাপ, করা যাবে? তাহলে কোরবানির উদ্দেশ্যে গরু চুরি করা যদি হারাম হয়, বিয়ের উদ্দেশ্যে প্রেম করাও হারাম হবে। একজন মানুষ অন্য ধর্মাবলম্বী, আমার হিন্দু ভাই বোন, তাকে আমি ইসলামের সৌন্দর্যের পথে আহ্বান করব, ইসলাম সম্পর্কে তাকে বোঝার জন্য বই পুস্তক গিফট করব, তাকে দাওয়াত দিব। এটা হবে নিঃস্বার্থভাবে আল্লাহর কাছ থেকে বিনিময় পাওয়ার আশায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমান কানাত হিজরাতুহু আও ইমরাআতিন ইয়ানকাহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। যদি কেউ বিয়ের উদ্দেশ্যে হিজরত করে তাহলে সে আল্লাহর কাছে বিনিময় পাবে না। ঠিক একইভাবে যদি কেউ বিবাহের উদ্দেশ্যে কোনো হিন্দু মেয়ের সাথে অবৈধ সম্পর্কে জড়িত হয়, তো এই অবৈধ সম্পর্কটা হালাল হয়ে যাবে না, এটা ঠিকই হারাম থাকবে এবং আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। এটা যদি বলে, আল্লাহ আমার উদ্দেশ্য ছিল তাকে মুসলমান বানানো, আবার এদিকে আমি বিয়ে করেছি, তাহলে একটা খারাপ করেছি আর একটা ভালো করেছি, এটা ওই লোকের মতো হয়ে গেল। এক লোক ওই যে চুরি করে কোরবানি দিয়েছে, তো চুরি করে কোরবানি দিয়ে সে বলতেছে চুরি করে গুনাহ করেছি আর কোরবানি করে ভালো কাজ করেছি। তো ভালো আর খারাপে কাটাকাটি, গোস্ত খাওয়া ফাও। অনেকে এরকম চিন্তা করেন, অথচ এটা ভুল। আল্লাহর কাছে এর জন্য দায়ী হতে হবে। এগুলা নেক্সট সুরতে ধোঁকা, শয়তান আমাদেরকে ধোঁকা দেয়। আল্লাহর পথে দাওয়াত দিতে হবে নিঃস্বার্থভাবে। ধার্মিক পরহেজগার আল্লাহভীরু অর্থাৎ ভালো ইসলামিক জ্ঞানসম্পন্ন মেয়ে জীবন সঙ্গিনী হিসাবে পেতে চাইলে কি করা উচিত? সমাজের একেবারে হিরঞ্চি যারা হয়, এরাও এসে মহিলা মাদ্রাসার প্রিন্সিপালকে বলে, হুজুর একটা ভালো মেয়ে দেখেন আমার জন্য। এখন সময়টা এরকম হয়ে গেছে, সবাই বিয়ের জন্য একটা করে রাবেয়া বস্রী খোঁজে, মানে একটা ভালো মেয়ে খোঁজে, কিন্তু নিজে ভালো হওয়ার কোনো মুরদ নাই। নিজে ভালো হওয়ার যদি কোনো মুরদ না থাকে, আপনি ভালো কোত্থেকে হবেন? যিনি প্রশ্ন করেছেন তাকে বলতে চাই যে আপনি যদি ভালো জীবন সঙ্গিনী পেতে চান, তাহলে আপনার নিজেকে ভালো মানুষ হতে হবে। আপনি যদি ভালো মানুষ হন, চোখের পানি ফেলেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ ভালো জীবন সঙ্গিনী দিবেন। আমি আমার বুঝজ্ঞান হয়েছে থেকে, যেদিন থেকে এই আয়াতের সন্ধান পেয়েছি, সূরা ফুরকান আয়াত নম্বর ৭৪, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমার স্ত্রী সন্তান, এবং মেয়েরা নিয়ত করবে আমার স্বামী সন্তান, যাদের বরাদ্দ রেখেছেন আমার ভাগ্যে আপনি, আল্লাহ তারা যেন এমন হয় যে তাদেরকে দেখলে আমার নয়ন জুড়িয়ে যাবে, অন্তর শীতল হয়ে যাবে, চক্ষু শীতল হয়ে যাবে, এবং আমরা পুরো পরিবারের সব সদস্যরা যেন মুত্তাকিদের ইমাম হতে পারি। এই দোয়াটা এখন থেকে পড়া শুরু করে দেন। নিজে ভালো হন, ভালো মানুষদের সার্কেলে উঠা বসা করেন, চেইনে চেইনে ভালো মেয়ের সন্ধান অটোমেটিক পেয়ে যাবেন। নিজে ২ নম্বরই সব করবেন, অবৈধ কাজ সব করবেন, হারাম কাজ সব করবেন, আর চাইবেন যে আমার জীবন সঙ্গে এটা পুত পবিত্র হোক। এটা কঠিন। তবে আবার এর মানে এই নয় যে আপনি খারাপ হলে আপনার স্ত্রীও খারাপ হবে, এটা বাধ্যতামূলক নয়। অনেকে নিজে খারাপ দেখে মনে করে তাহলে আমার ভাগ্যে যেটা আসছে এটাও বোধহয় ওই গ্রুপেরই হবে, এরকমটি মনে করার কোনো কারণ নাই। কারণ আল্লাহ তাআলা অনেক সময় ব্যতিক্রমটাও ঘটান। অনেক সময় আল্লাহ তাআলা, অনেক সময় বিশ্ববিদ্যালয়ের বাসে থাকার কারণে মাগরিবের নামাজ মিস হয়ে যায়। বিষয়টি এমন, নামাজ পড়তে গেলে বাস চলে যাবে, কিংবা বাসে সবাই মানবে না, পরবর্তী বাসের জন্য বসে থাকলে বাসায় যেতে দেরি হয়ে যাবে, মানে আশুলিয়া থেকে নারায়ণগঞ্জ, আবার পরের দিন সকালে ক্লাস থাকে, ফজর পড়েই রওনা দিতে হয়। এমন সময় মাগরিবের নামাজ কি বসে আদায় করা যাবে? দেখুন, মুসলমানের কাছে নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোনো বিষয় নাই। নামাজ হলো মুসলমানের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। বিধায় নামাজের জন্য যদি আপনার একটু দেরি করে যাওয়া লাগে, একটু পরের বাসে যেতে হয়, 1 ঘন্টা পরে বাসায় পৌঁছেন, তাহলে তাই করতে হবে। প্রয়োজনে আপনি বাস থামিয়ে পথে নেমে যেতে হবে যদি টাইম চলে যায়, কারণ ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্দিষ্ট সময় নামাজ পড়তে হবে। বিধায় আপনি নেমে নামাজ পড়ে নেবেন, এরপরে আপনি প্রয়োজনে নিজের গাঁটের টাকা দিয়ে অন্য বাসে যাবেন। যদি এগুলোর কোনোটাই আপনার জন্য সম্ভব না হয়, উজু করে বাসে উঠবেন, যে মাগরিবের নামাজ পথে আপনার সময় চলে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে, তাহলে বাসের মধ্যে আপনি যেভাবে সম্ভব দাঁড়িয়ে নামাজ আদায় করার চেষ্টা করবেন। যদি কেবলার দিকে যায় তাহলে ওই দিকে ফিরে, যদি উল্টা দিকে যায় তাহলে সেদিকে ফিরে, আর যদি অন্য কোনো দিকে যায় তাহলে কোনোভাবে মোড় ঘুরিয়ে দাঁড়ানোর সুযোগ বের করার চেষ্টা করবেন। আমার জীবনে এরকম ঘটনা ঘটেছে যে বাসে আছি, দূরপাল্লার বাসে, ফজরের নামাজের টাইম যায়,
এবং বাস ড্রাইভার কোনোভাবে থামাবেন না। বহু কষ্টে অজু করে গায়ের মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়েছি, কখনো পড়ে যেতে হলে আমি সিট ধরে এসে নামাজের কাজ শেষ করেছি, তারপরও নামাজ আদায় করেছি আলহামদুলিল্লাহ। ইমানদারের জীবনে নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোনো বিষয় নাই, সেজন্য আপনাকে নামাজ পড়তেই হবে। এটা নো কম্প্রোমাইজের মতো একটা বিষয়, আপনার জীবন মরণের একটা ব্যাপার। আপনি অন্য সব কিছুতে ছাড় দিতে পারেন, কিন্তু টাইম মতো নামাজ পড়ার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়ার সুযোগ নাই। যদি আপনি কোনো বাহনে থাকেন, নামার মতো কোনো পরিবেশ না থাকে, নামলে ভয়াবহ বিপদ হতে পারে, এরকম কোনো পরিবেশে থাকেন, তাহলে অজু থাকলে সিটে বসে নামাজ পড়ে নেবেন। পরবর্তীতে অনেক ইমামদের মতে সেই নামাজটা আপনাকে দোহরায় নিতে হবে, কিন্তু নামাজ আপনাকে পড়তেই হবে। এখানে কোনো প্রকার ছাড় কিংবা মাফ নাই। বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় আমরা অনেকেই হেদায়েত প্রাপ্ত হই, আবার হেদায়েত থেকে ঝরেও যাই। এই হেদায়েত ধরে রাখার উপায় জানতে চাই। আলহামদুলিল্লাহ, এই বিশ্ববিদ্যালয় অর্থাৎ ড্যাফোডিল ইউনিভার্সিটিতে ইসলামিক সেন্টার আছে। আমাদের প্রফেসর মুখতার ভাই আলহামদুলিল্লাহ তত্ত্বাবধান করেন। তার তত্ত্বাবধানে এটি যেমন চলছে, বাংলাদেশে আরও দু একটি ইউনিভার্সিটি আছে, চট্টগ্রাম আইআইইউসি আছে, আরও দু একটা আছে। সেখানে আলহামদুলিল্লাহ দিনী পরিবেশ বজায় রাখবার জন্য এবং দিনদার তরুণদের দিনদারিতাকে ধরে রাখবার জন্য নানামুখী আয়োজন সেখানে হয়ে থাকে। আমরা যারা প্রতিকূল পরিবেশে, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের আঙিনায় আমাদের জীবনের এই গুরুত্বপূর্ণ সময়টা পার করছি, তারা হেদায়েতের উপরে টিকে থাকার জন্য এই সার্কেল মেনটেনের কোনো বিকল্প নাই। সোহবত বা সান্নিধ্যে থাকা, দিনদারদের নিজেদের একটা বলয় গড়ে তুলবেন, একটা সার্কেল গড়ে তুলবেন। এখানে যেরকম আছে প্রাতিষ্ঠানিক সার্কেল হতে পারে, অপ্রাতিষ্ঠানিক হতে পারে, শিক্ষকদের পরামর্শ এবং তত্ত্বাবধান নিয়ে দিনদার বন্ধুবান্ধবদের যে বলয় আছে, এটার মধ্যে যদি আপনি বেড়ে ওঠেন, ইনশাআল্লাহ আপনার দিনদারিতা অনেক বেশি সেফ হবে। এই পরিবেশের কোনো বিকল্প নেই দিনদারিতাকে ধরে রাখবার ক্ষেত্রে। এবং সেই সাথে আল্লাহ তাআলার কাছে একটা দোয়া বেশি বেশি করে পড়বেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আমার রব, আপনি আমাকে হেদায়েত দেওয়ার পর আর হেদায়েত থেকে বিচ্যুত করবেন না। আল্লাহর কাছে এই দোয়াটা বেশি বেশি পড়বেন। আর সূরা ফাতিহা যখন নামাজের মধ্যে পড়বেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তখন অর্থ বুঝে আল্লাহ তাআলার কাছে হেদায়েতের জন্য চেয়ে নেবেন, দোয়া করতে থাকবেন। ইনশাআল্লাহ পরিবেশ এবং আপনার দোয়া এবং প্রচেষ্টা, এই সবগুলোর সমন্বয় আল্লাহ তাআলা হেদায়েতের উপরে থাকাটা সহজ করে দিবেন। স্বামী রেগে স্ত্রীকে তালাক দেবার পর তারা যদি আবার একসাথে থাকতে চায়, সেক্ষেত্রে করণীয় কি? এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে। কারণ তালাকের পর, বিচ্ছেদের পর বেশিরভাগ দম্পতি একটা পর্যায়ে এসে আলেমদের কাছে ধর্ণা দেন এবং পুনরায় সংসার করার কোনো উপায় আছে কিনা তারা জানতে চান। এটাই হলো বাস্তবতা। যত যৌক্তিকতা দেখান, যত কথা বলেন তালাকের পক্ষে, আপনি যত কিছু বলেন, একটা পর্যায়ে বিচ্ছেদের পর 2 বছর, 5 বছর, 6 মাস, যে কোনো একটা সময়ের পর দেখা যায়, এটা আমার অভিজ্ঞতা, যে মানুষ তালাক দিয়েছে, এখন তারা একসাথে থাকতে চায়। এখন প্রশ্ন হলো এই সুযোগ আছে কিনা? উত্তর হলো অবশ্যই আছে, তবে তালাকটা সেভাবে দিতে হবে। আমাদের বাংলাদেশে বিশেষ করে তালাক দেওয়ার ক্ষেত্রে যে একটা বাজে প্র্যাকটিস, সেটা হলো তালাক দেওয়ার ক্ষেত্রে এমনভাবে তালাক দেওয়া হয় যে পুনরায় ফিরিয়ে নেওয়ার মতো সুযোগ রাখা হয় না। অর্থাৎ আপনি যদি 3 বার তালাক দিয়ে থাকেন, 3টা তালাক দিয়ে ফেলেছেন, তাহলে আপনার আর একসাথে থাকার সুযোগ নেই। আপনি যদি 1 তালাক দেন, তাহলে বিচ্ছেদ হয়ে গেল 2 বছর, 4 বছর, 6 বছর পর, এমনকি অন্য জায়গায় সংসার করার পর অথবা বিচ্ছিন্ন থাকার পর আবার একত্র হতে চাইলে অপশন খোলা আছে। আপনি জীবনে আরো একবার তালাক দিয়েছেন, আরো একবার অপশন থাকবে আপনার কাছে। কিন্তু যদি আপনি 3টা তালাক দিয়ে দেন, তাহলে আপনার আর অপশন থাকবে না। এই জন্য অনুগ্রহ করে স্বামী স্ত্রীর মধ্যে কখনো যদি কলহ হয়, ভুল বুঝাবুঝি হয়, আল্লাহর ওয়াস্তে কথায় কথায় তালাক মুখে উচ্চারণ করবেন না। এটা খুব ঠান্ডা মাথায় পরামর্শ করে তারপর সিদ্ধান্ত নেবেন, এবং দিতে হলে সর্বোচ্চ 1 তালাক। একটা তালাক যদি দেন, তাহলে বিচ্ছেদ ঠিকই হয়ে যাবে, কিন্তু আবার ফিরে আসার অপশন থাকবে। সাধারণত আমাদের যখন মাথা গরম হয়, তখন আমরা চিন্তা করি 3টা কেন, একসাথে 3000 তালাক দিয়ে দেয়। শুধু স্ত্রীকে কেন, স্ত্রী 14 গোষ্ঠী ধরে তালাক দিয়ে দেয়, এবং এরপরে আয়সা আফসোস করে আর ফেরত আসতে পারে না। এই জন্য যখন জেদ হয়, মাথা গরম হয়, তখন আমরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা একেবারেই ভুল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহর আলোকে আমাদের জীবনকে আলোকিত করার তৌফিক দান করুন। আমি যদি সঠিক কিছু বলে থাকি, সেটা আল্লাহর তরফ থেকে, ভুল কিছু বলে থাকলে আমার এবং শয়তানের তরফ থেকে। আবারও ড্যাফোডিল ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে এবং সংশ্লিষ্ট যারা এই আয়োজনকে এত সুন্দর পর্যায়ে এনে পৌঁছেছেন, তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।